আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ যত শিক্ষার্থী আছে তাদের মাত্রা এবং উৎসাহের জন্য যদি কিছু বলতেন আর কি। উৎসাহ দেওয়ার জন্য একটু কি বলবো যে আপনারা অলরেডি মানে এখানে পার্টিসিপেট করে কিন্তু নিজেদেরকে উৎসাহিত করেছে, আমরাও খুব উৎসাহিত হয়েছি আপনাদের পার্টিসিপেশনের কারণে। এবং আমরা বিশ্বাস করি যে আপনারা আগামীর যে বাংলাদেশের যে ইনোভেশন, সেই ইনোভেশনে আপনারা একটা ফুয়েল হিসাবে কাজ করবেন। এবং এটাকে যদি আপনারা মনে রাখেন, আজকে এই ইভেন্টে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আপনারা যা কিছু শিখলেন, যা কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, এবং একজন আরেকজনের সাথে যে বন্ধুত্বই সম্পর্কই হোক কিংবা কাজ করতে গিয়ে যা কিছু আপনারা লার্ন করলেন, সেটা যদি আপনারা মনে রাখেন এবং সেটাকে ব্যবহার করে যদি ভবিষ্যতে, আমরা আশা করি যে আপনাদের সেটা পথ চলার ক্ষেত্রে দিক নির্দেশের সঙ্গে কাজ করবে। রিকোয়েস্ট করবো যে মানে ভুলবেন না, ডোন্ট ফরগেট East West University campus. We have a nice campus, এবং এই ক্যাম্পাসে আপনারা এসছেন, যারা এসছে তারা তরুণরা এসছে, তাদেরকে আমরা সত্যি ওয়েলকাম করি এবং পার্টিসিপেটটা বড় কথা। সেজন্য আমরা বলতে চাই যে অ্যাকচুয়ালি all of you actually the winners, whatever you win the prize or not. স্যার একটা বিষয় হচ্ছে গিয়ে স্যার, আমাদের এই সিটিএফ এ নর্মালি স্যার আমাদের যে সিটিএফ গুলো হয় বাংলাদেশের, তো ওইগুলোর মধ্যে কিছু সেট কমন থাকে, বাট আমাদের এই সিটিএফ এ কিছু নতুন চ্যালেঞ্জ আসছে, ওই চ্যালেঞ্জগুলোর বিষয়ে যদি কিছু বলতেন। নতুন চ্যালেঞ্জ কি আছে সেটা হয়তো আমি ডিটেইলস জানি না। স্যার নতুন চ্যালেঞ্জটা স্যার এআই নিয়ে। নরমালি কোনো সিটিএফ এ এআই চ্যালেঞ্জ কিন্তু অ্যাড করে না, সর্বফার্স্ট আমরাই অ্যাড করছি সাইবার বাংলা থেকে। এই বিষয়ে যদি কিছু স্যার। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আসলে এই ধরনের একটা টপিকসকে আপনারা অ্যাড করেছেন। এআই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফিনেটলি এখন তো আমাদের পার্ট অফ দ্য লাইফ হয়ে গেছে এবং আমাদের এডুকেশনের একটা বড় অংশ হয়ে গেছে। নট অনলি ফর দ্য বাংলাদেশ, এটা গোটা হোল দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ফেস দিস প্রবলেমস, হাউ উই অ্যাকচুয়ালি কোপ উইথ দিস AI. So actually we believe that once upon a time actually there is no options to use calculator in the exam hall. Now it is open for all, so everybody can use the calculators in the exam hall. So I hope that definitely once upon a day AI actually can use in our exams, like an open books exam. We actually take helps from AI, but we actually blended our brains and our intelligence with AI, and that's I think maybe a way how we can cope with the AI, so that আমরা এটাকে বন্ধু হিসেবে গ্রহণ করব এবং এটার সাথে আমাদের নিজেদের সক্রিয়তাকে মিশাতে পারবো। না হলে কিন্তু মানুষের যে অস্তিত্ব, সে অস্তিত্ব যেন বিপন্ন না হয়ে যায়। আমরা এআইকে ব্যবহার করতে চাই, যেন এআই আমাদেরকে ব্যবহার না করে। তো এটা যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে এআইকে আমরা সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবো। এবং এখন যেটা বেরিয়েছে যে আমাদের ক্যারিকুলামের মধ্যে, আমাদের শিক্ষার মধ্যে কিন্তু এটা একটা পার্ট হয়ে গেছে। আমি বলতে পারি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এখন প্রম্পট এআই বলে কোর্স চালু করেছে, যে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এআই কে যদি বলি যে পোলাইটলি যদি তাকে প্রম্পট করি, যদি প্লিজ শব্দ ব্যবহার করি আর প্লিজ শব্দ না ব্যবহার করি, তাহলে দেখা গেছে যে দুই ধরনের প্রোডাক্ট সে জেনারেট করছে। সো অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট বিষয় যে হাউ অ্যাকচুয়ালি উই প্রম্পট দ্য এআই। সো এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, ডেফিনেটলি ইট উইল বি হেল্পফুল ইন আওয়ার লাইফ। স্যার লাস্ট একটা কোশ্চেন স্যার, সেটা স্যার আমাদের এই সিটিএফ এর অর্গানাইজার হিসেবে যে সাইবার বাংলা আছেন, সাইবার বাংলা সম্পর্কে যদি স্যার কিছু বলতেন আর কি। আমরা শুভকামনা জানাচ্ছি সাইবার বাংলাকে, এবং আপনারা আমাদের সাথে আছেন, স্পন্সর করছেন, অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন। আমরা বিশ্বাস করি যে সাইবার বাংলা তার যে মিশন এবং ভিশন আছে সেটা নিয়ে এগিয়ে যাবে, এবং আগামীতেও আপনাদেরকে আমরা আমাদের পাশে পাবো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট অফ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আই অ্যাকচুয়ালি রিয়েলি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস, অ্যান্ড hopefully you also enjoy our campus. Thank you, sir.